নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়েছি দারুণ স্বাদের একটি ভিন্ডি মশলা কারি। আর এই ভিন্ডি মশলা কারিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সঙ্গে লাঞ্চ হোক বা ডিনার বা ব্রেকফাস্ট আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সহজে এই রেসিপিটি। তো একদম কচি কচি এক বাটি ভিন্ডি দেখুন আমি এখানে কেটে কেটে রেখে দিয়েছি একটু লম্বা লম্বা করে। তো কড়াইতে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এখানে ইউজ করবেন। তো সর্ষের তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে। তো কালো জিরে দেওয়ার পরে কেটে রাখা ভিন্ডিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ভিন্ডিটা অবশ্যই আপনারা ধুয়ে নিয়ে তবেই কাটবেন, না হলে কিন্তু এরটা একদম স্লিপারি একটা ব্যাপার চলে আসে। তো ভিন্ডিটা দেওয়ার পর এবার একটু এটাকে ভালো করে আমি হালকা করে ভাজা করে নেব। মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভাজাটা করে নিতে হবে যাতে ভিন্ডির উপরটা পুড়ে না যায়। একটু সময় রেখে দিলেই দেখবেন হালকা হালকা লাল হতে শুরু করেছে, তখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এই ভাজাটা করে নিতে হবে। তো ভিন্ডি ভাজাটা একটু সময় নিয়ে করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ। লবণ আমি এখানে সামান্য একটু ইউজ করেছি, কেননা পরে আবার আমি লবণটা ইউজ করব। তো ভিন্ডি ভাজার আগেই আমি লবণটা দেব না, কেননা লবণ হলুদ আগে দিয়ে দিলে এর মধ্যে একটা পিচ্ছিল পিচ্ছিল ব্যাপার চলে আসে। তো দেখুন বন্ধুরা, এখানে আমি লম্বা লম্বা করে একটু চওড়া চওড়া করে কেটে রাখা পেঁয়াজ এবার দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু পরেই দিয়েছি, কেননা পেঁয়াজের যে একটা ক্রাঞ্চি ভাব থাকে সেটা এই রান্নাতে খুবই ভালো লাগে। তো এবার পেঁয়াজ আর ভিন্ডিটা আমি একটু সময় ঢাকা দিয়ে মোটামুটি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপর এটা উঠিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে লম্বা লম্বা করে ঠিক একই রকম দেখতে একটু লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো এর মধ্যে দেখুন অ্যাড করে দিলাম। এই টমেটোটা দেওয়ার পর আমি এবার আরও একটুখানি লবণ এখানে অ্যাড করব। আগে আমি সামান্য একটু লবণ অ্যাড করেছিলাম। তো এবার এর মধ্যে আমি স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক ততটাই ঝাল এখানে অ্যাড করবেন। লঙ্কাগুলো একটু লম্বা লম্বা অবস্থাতেই আমি ছিঁড়ে নিয়ে এখানে অ্যাড করলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার পর এবার সবজিটার মধ্যে আমি এখানে দেখুন এটা হচ্ছে পোস্ত, 2 চামচ মতো পোস্ত আমি শুকনোই মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো জল আমি অ্যাড করিনি, এরকমই গুঁড়ো গুঁড়ো টাইপের দারদারা একটা থাকবে। বিনা জলে আমি এই পোস্তটাকে ভালো করে একটু গুঁড়ো করে নিয়ে মশলাটার মধ্যে এই মশলাটা এই তরকারির মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এরকম অবস্থায় আমি জল ছাড়াই পোস্তদানাটাকে ভিন্ডির সঙ্গে এবার একটু আমি রান্না করব। কিছুক্ষণ সময় এভাবে রান্না করার পর আমি একটুখানি সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার গ্যাসটার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে জলের সঙ্গে এই ভালো করে এই রান্নাটা করতে হবে। কেননা আমি এখানে পোস্ত দানাটা যেহেতু না বেটেই দিয়েছি, এটা একদম দরদরা আছে, সেই জন্য আমি এটাকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ টাইম ধরে এটাকে আমি রান্না করব। তো বন্ধুরা, আপনারা প্লিজ রেসিপিটি পুরো দেখুন আর একটু ট্রাই করে দেখুন, দেখবেন খুবই ভালো লাগে ভিন্ডির এই নতুন রান্নাটা। আপনারা সকলেই তো পোস্ত দিয়ে রান্না করেছেন যে পোস্তটা বেটে নিয়ে, কিন্তু এভাবে কাঁচা অবস্থায় একটু গুঁড়ো করে নিয়ে পোস্ত দিয়ে আপনারা রান্না করুন, দেখবেন স্বাদটা একটু অন্যরকম হয়। তো আমি এখানে সামান্য একটু চিনি এখানে অ্যাড করে দিলাম, খুবই সামান্য একটু চিনি আমি অ্যাড করেছি, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে, তো আমি আরও একটু সময় ধরে এখানে রান্না করব। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিম করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। ঢাকনা উঠিয়ে দিয়েছি, দেখুন একদম তেলগুলো পুরো রিলিজ হয়ে গেছে। তো রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা আমি একটি সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা।